আজকে বানাবো একটা নতুন রেসিপি। আর রেসিপিটা দেখেই মনে হচ্ছে লোভনীয়, খেতেও কিন্তু ঠিক তাই এরকমই লোভনীয়। তো আজকে প্রথমেই নিয়েছি মোচা। তো মোচার ফুলগুলোকে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করা হয়ে গেছে। নিয়েছি মোচার ফুল, দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো। এটাকে শিলে বেটে নেব। মিক্সিতে হলে জল জল হয়ে যাবে, সেই জন্য এটাকে কিন্তু শিলেই বাটতে হবে। তো আজকের রেসিপি হলো মোচা বাটা। তো মোচা বাটা কি আপনারা কখনো খেয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই খাননি। তো একবার খেয়ে দেখতে পারেন। আর এর মধ্যে একটা টকটক ভাব থাকবে, আর দেখতে কিন্তু খুব অসাধারণ, ওই দেখাতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে একদম ট্রাই করে ফেলুন মোচা বাটা। তো প্রথমেই আমি এগুলোকে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে তেল দিয়ে ভাজবো, আর ভাজাটা এমনভাবে হবে শুকিয়ে যাবে। বাটা হয়ে গেছে। টমেটো, ধনেপাতা, এগুলো এবার নুন দিলাম স্বাদ অনুযায়ী, চিনি দিলাম স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদ। তো এই তিনটাকে এবার মিক্সিং করে তেল দিয়ে ভালো করে বেটে নেব। আর কম সময়ের মধ্যে খুব ভালো একটা সুন্দর রেসিপি গরম ভাতের সঙ্গে। আর আমচুর পাউডার দিয়ে দিলাম, আপনারা লেবুও দিতে পারেন এই যে টকটক খাওয়ার জন্য। তো তৈরি হয়ে গেল আজকের যে মিশ্রণটা। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। তেল বলতে নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করতে দিয়েছি, ভালো গরম না করলে কিন্তু হবে না। গরম করার পর এই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে হবে যেন জল না থাকে। এই মিশ্রণ থেকে যেন তেল বেরিয়ে আসে, তাহলেই কিন্তু আজকের রান্না শেষ হয়ে যাবে। কম সময়ের মধ্যে একটা ভালো রেসিপি, এবং ভালো বলতে পুষ্টিকর রেসিপি। তো আপনারাও বানিয়ে ফেলুন এইরকম একটা সুন্দর পুষ্টিকর রেসিপি। তো তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতে কত ভালো হবে। তো বন্ধুরা, আপনারাও বানিয়ে ফেলুন আজকে এইরকম একটা রেসিপি, যার নাম হলো মোচা বাটা।